একজন 4-5টা করে প্রেম করতেছে, আমরা ঘোর বিরোধী। কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে, আর কেউ পাবে না, তা কখনো হয় না। যারা প্রেম করে ভাই, আমরা প্রেমের বিরুদ্ধে না, যারা প্রেম করে ভাই একটাই প্রেম করতে হবে ভাই। একটি ছেলে 10টি মেয়ে এনে ঘুরতেছে, একটি ছেলে একটি মেয়েও পাচ্ছে না। আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই। হ্যাঁ, একদম ঠিক বলেছেন ভাই, সহমত আমি আপনার সাথে। এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই। একজনে 10টা নিয়ে ঘুরবে, আরেকজনে একটাও পাবে না, তা হবে না। আমরা এই বৈষম্য মানতে রাজি নই। এক দফা এক দাবি, আমাদের সিঙ্গেলদেরকেও সুযোগ দিতে হবে। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সাব্বাস বেটা, একদম পারফেক্ট শট। ইনুর গোল পোস্টে এরকম একটা শট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এত প্লেয়ারের মাঝখান দিয়ে যে এত সুন্দর শট মারতে পারে, তাকে নিঃসন্দেহে ফুটবলের জাতীয় দলে রাখা যায়। কি বলেন? হ্যাঁ, এই হচ্ছে আওয়ামী লীগ করার ফল। সামনে আওয়ামী লীগের পাতি নেতাগুলোর অবস্থা ঠিক এমনই হবে। যাই হোক গাইজ, বাইটের এমন সাহসী ভূমিকায় তার গালিগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়েন। গাইজ, জীবনে কিচ্ছু চাই না, শুধু ওর মতো স্বেচ্ছাসেবক হতে চাই, তাহলেই জীবন সার্থক। হায় হায়। আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন, কি করবেন? মার মার সেই মার মনে ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ করে ওরে আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে খালি পায় ওরে, কালকে কোর্টে মারবো ওরে, কালকে ডিম মারবো, কষা ডিম মারবো কোর্টে। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। গাইজ, সাবেক এমপি আরাফাত হিরো আলমের সাথে যে অন্যায় করেছে, এরকম কুপ্তা কাটাই স্বাভাবিক। তবে উনার শাস্তি হিসেবে বেশি কিছু করতে হবে না, শুধু রিমান্ডে নিয়ে ফুল ভলিউমে হিরো আলমের এই গানটি ছেড়ে দেয়া হোক, তাহলে একেবারে উচিত শিক্ষা হয়ে যাইবে। আরাফাত ছিল একটা বড় টাকা, টাকাতে কারণে এমপি হইতে পারি নাই। আরাফাত ছিল একটা বড় তেল গাইজ, এই গানটি প্রতিদিন রিমান্ডে একবার করে শোনালে আমি মনে করি আলাদা করে কোনো শাস্তির প্রয়োজন নেই। বেচারা এমনিতেই সব সত্য বলে দিবে, তাই না? আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। কি বলছিস? কি বুঝলেন? পৃথিবীতে এই প্রথম কেউ নিজের হত্যার বিচার চাইলো। কি আর বলবো। যাই হোক, হিরো আলম সাহেব, আপনি আওয়ামী লীগের হাতে মার খাওয়ার পরেও স্বেচ্ছাসেবক লীগে যোগ দিয়েছিলেন, সেটা কিন্তু জাতি বলে নাই। বলেন কি? পরিস্থিতি যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া মিস করা যাইবে না। কি বলেন? গায়ে শাহবাগে গ্রাম পুলিশ আন্দোলনকারীকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল 24 ঘন্টায় আপনাদের কি কি কাজ করতে হয়। তারপর বেচারা যা বললো সেটা শুনে আমি পুরাই শিহরিত। 24 ঘন্টায় আপনারা কি কি কাজ করেন? আমরা চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন, এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। আসলে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না, তবে স্বৈরাচার সরকারের আমলে কিন্তু এমনটাই ঘটেছে। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রূহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে এইটা কি কোনো কথা? মানুষ কতটা নির্লজ্জ হলে এসব কথা বলতে পারে, চিন্তা করেন। গাইজ, আমার মনে হয় উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। না হলে একজন সুস্থ মানুষের দ্বারা এসব কথা বলা কখনোই পসিবল না। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। মুরব্বি 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 ये सब क्या देखना पड़ रहा है? দেখছেন গাইজ অবস্থাটা, মুরব্বী শরীরে কত কারেন্ট। এই বয়সে এসেও কচি পোলা বাইনদের মতো ফিল নিতেছে। আসলে মানুষ বুড়ো হলে কি হবে, তাদের মন কখনো বুড়ো হয় না। এটা বিজয়ের মাস। এবারের ভোট বাংলাদেশের পক্ষে হোক, নৌকার পক্ষে হোক, শেখ হাসিনার পক্ষে হোক।
গাইজ এরা এখন কোথায় আছে কেউ কি বলতে পারেন? বেচারারা এক একজন অভিভাবক হারিয়ে এতিম হয়ে গেছে। তবে এখন আবার কেউ বললেন না এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যেখানে এদের তেল মারা আর কোনোদিন দেখতে পারবো না। আরে বন্ধু আমার চেকাকে একেবারে বেকার হয়ে গেছে। কতবার বলছি প্রেম টেম করিস না, এবার বুঝো টেলা। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। আর এইখানে এই বাইটের প্রেমিকা 12 বছর আগে তাকে ছেড়ে চলে যায় এবং অন্য জায়গায় বিয়ে করে ফেলে। তারপর 12 বছর ধরে এইভাবেই বেচারা প্রেমিকার ছবি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। আহারে কি জীবন। পুরুষের ভালোবাসা সত্যি ভয়ঙ্কর। তবে যাই বলেন দিন শেষে কিন্তু বেঈমানগুলাই সুখে থাকে, তাই না? যতই সবকিছু ছাত্রদের হাতে দখল থাকে, দিন শেষে একটা কথা মনে রাখবে, ওই ছাত্ররাই আমাদের মতো ছাত্রীদের হাতে দখল। আপু কথা একদম ঠিক আছে, দিন শেষে ছাত্ররাই ছাত্রীদের হাতে দখল। তবে দুঃখের বিষয় কি জানেন, কোনো ছাত্রী এখন পর্যন্ত আমাকে দখল করলো না। বর্তমানে আমি বাজেভাবে সিঙ্গেল। এই যে এখানে কেউ আছে নাকি আমাকে দখল করার মতো? থাকলে কমেন্টে জানাও। উফ কি ভালোবাসা দেখছেন কিভাবে শাসন করতেছে। যাই হোক কে কে এইভাবে শাসন করার জন্য হলেও একটা তুমি চাই, কমেন্টে জানাতে পারেন। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে ছেলেটা মেবি ক্রাশ খাইছে, তার জন্যই হয়তো এইভাবে উকি মেরে দেখতেছে। তবে এনার কোয়ালিটি জানার পর হয়তো আর কোনোদিন ফিরেও তাকাবে না। গাইজ বর্তমানে যারা ফেসবুকে পুরনো ছবি লারা দিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য মেনশন করলাম। আমি জানতে চাই আপনাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? আগের ছবিতে লাগা দেন কেন? আপনারা যারা আগের ছবিতে লাগা দেন, আমি আপনাদের ঘৃণা করি। বুঝছেন আপনারা? ঘৃণা করি আমি। আমার আগের ছবিতে লাগা দেন কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইজ আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।